আমার আপনার জীবন থেকে যে সময় গড়িয়ে যাচ্ছে, এই সময়ে কোরআনুল কারীমের একটা হরফ যদি আপনি তেলাওয়াত করেন, আল্লাহ পাক কম করে হলেও আল্লাহ পাক আপনাকে 10টা নেকি দান করবেন। কোরআনুল কারীমের সূরাতুল ইখলাস যদি আপনি 3 বার তেলাওয়াত করেন, আল্লাহ পাক এক খতম কোরআন শরীফের সওয়াব আল্লাহ পাক মুহূর্তে আপনার আমলে দিয়ে দিবেন। দুনিয়াতে আপনি আল্লাহর জন্য একবার সুবহানাল্লাহ যদি পড়েন, একবার সুবহানাল্লাহ যদি পড়েন, এই দুনিয়াতে বসে একবার সুবহানাল্লাহ বলার দ্বারা আল্লাহ পাক জান্নাতের মধ্যে এত বিশাল বড় একটা গাছ আল্লাহ পাক রোপণ করে দিবে। শক্তিশালী একটা ঘোড়া 500 বছর দৌড়াইলে যত দূর দৌড়াইতে পারত, আল্লাহ পাক এই দুনিয়াতে একবার সুবহানাল্লাহ বলার দ্বারা জান্নাতের মধ্যে জান্নাতের বিশালতা আল্লাহ এই পরিমাণ বৃদ্ধি করে দিবেন। অথচ জীবনের কত সময় আমরা নষ্ট করছি হেলায় খেলি। কাজী মুআজ্জাজ হাজিরিন, দুনিয়ার সকল ওয়াজের চাইতে বড় ওয়াজ আখিরাতের প্রস্তুতি আমার মধ্যে কতটুকু, আমি এখন মারা গেলে আমার কি হবে। দুনিয়াতে আমরা আখিরাতকে ভুলে দুনিয়ার পেছনে ছুটতে ছুটতে মানুষ এতটা অন্ধ, এতটা জালিমে মানুষ রূপান্তরিত হয়েছে। মানুষ আখিরাতকে ভুলে অপরাধ করতে করতে এখন চাঁদাবাজি করতে গিয়ে মানুষ মানুষকে করে। সত্য না অসত্য? আমাদের গাজীপুর সদরে চাঁদার ব্যাপারে নিউজ করা একজন সাংবাদিককে নির্যাতনের স্টিম রোলার চালিয়ে ভয়াবহভাবে ইটের আঘাত করে করে একজন সাংবাদিককে হত্যা করা হয়েছে। এই হচ্ছে বর্তমান দুনিয়ার অবস্থা। সেই জন্যই হয়তো ফেরেশতারা আল্লাহ পাককে বলেছিল, আল্লাহ ওয়াসফিকুদ দিমা, এই পৃথিবীতে আপনি যে মানুষকে সৃষ্টি করতে চান, পাঠাইতে চান, এরা রক্তপাত করবে, সংঘর্ষ করবে, ফাসাদে লিপ্ত হবে, আল্লাহ এদেরকে পৃথিবীতে সৃষ্টি করার প্রয়োজন নেই। দয়াময় রহমান সব জানার পরও আল্লাহ পাক বলছেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ফেরেশতারা আমি জানি এরা মারামারি করবে, এরা রক্তপাত করবে, এরা সংঘর্ষে লিপ্ত হবে, কিন্তু এত মানুষের ভিড়েও এমনও কিছু আমার গোলাম থাকবে যারা শুধু ফরজ রোজার অপেক্ষা না করে, মাহে রমাদানের অপেক্ষা না করে, জমিনে এই মানুষদের মধ্যে এমনও কিছু মানুষ থাকবে যারা আমি আল্লাহর সন্তুষ্টির জন্য সারা বছর রোজা রাখবে। এরকম বান্দাও পৃথিবীতে ছিল, আছে, থাকবে। কথা বলে ঠিক কি? পৃথিবীতে মানুষ মারামারি করবে আল্লাহ পাক জানেন, কিন্তু এই মারামারি বিশৃঙ্খলা মানুষের মধ্য থেকেও আল্লাহর কিছু নেককার, কিছু সৌভাগ্যবান ব্যক্তি জমিনে ছিল, আছে, থাকবে, যারা শুধু আজানের অপেক্ষায় থাকে না, যারা শুধু ফরজই পড়ে না, বরং শীত হোক গরম হোক, যত ব্যস্ততা থাকুক, যত রাতে ঘুমাক, জমিনে আল্লাহর এমনও কিছু নৈকট্যপ্রাপ্ত আল্লাহওয়ালা, পরহেজগার, মুত্তাকি, আল্লাহর ওলি থাকবে, যারা শুধু ফরজের অপেক্ষা না করে দিবা কিংবা রাত্রে হাজারো ব্যস্ততার মধ্যেও তাহাজ্জুদকেও ছাড়বে না। কথা বলে ঠিক কি? কাজী মুআজ্জাজ হাজিরিন, আমাদের বোঝা উচিত আমরা কোথায় থাকতে চাই। আমরা চিন্তা করি দাড়ি রাখবো, বয়স আরো হোক, দাড়ি রাখবো, ছেলে মেয়েকে বিয়ে দিই। বলুন, আমার হায়াত ছেলে মেয়েদের বিয়ে দেওয়া পর্যন্ত আমরা নিশ্চিতভাবে বাঁচবো, এরকম কোনো নিশ্চিত গ্যারান্টি আমাদের কারো কাছে আছে? চোখের সামনে কত ছোট ছোট বাচ্চা মারা যাচ্ছে, কত মায়ের কোলে কত ছোট বাচ্চা মারা যাচ্ছে, কত তরুণ বিয়ে করার আগে, কত যুবক বিয়ে করার আগে মারা যাচ্ছে। কাজে যে কোনো সময় আমার মৃত্যু হতে পারে। কাজে আল্লাহ পাক আমাদেরকে সতর্ক করে বলছেন, গোলাম ওয়াল তানজুরু নাফসুম মা কদ্দামাত লিগাদ, তুমি তোমার আগামীকালের জন্য কি নিয়েছো। কাজে মুআজ্জাজ হাজিরিন, নিজের জীবন নিয়ে চিন্তা করা দরকার আছে না নেই? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরাতুত তুহার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى। الله أكبر বলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরাতুত তুহার 124 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক মানুষকে বলেন, ওমান আ'রাদা আন যিকরি, জমিনে এমনও কিছু মানুষ আছে, ওমান আ'রাদা আন যিকরি, যারা আমার জিকিরকে ভুলে যায়, যারা আমার স্মরণকে ভুলে যায়,
যারা আমার ইসলামকে ভুলে যায়, ফাইন্না লাহু মাঈশাতান দনকা, ফাইন্না লাহু মাঈশাতান দনকা, যারা আমি আল্লাহ তাআলাকে ভুলে যায় এমনও কিছু মানুষ আছে, ফাইন্না লাহু মাঈশাতান দনকা দনকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা, হাসরের দিন তারা আমি রবের সামনে দাঁড়াবে, ইয়াওমাল কিয়ামা কিয়ামতের দিন দাঁড়াবে আ'মা, অন্ধ হয়ে। কি হয়ে? এই পৃথিবীতে এমনও কিছু মানুষ আছে যারা আমি আল্লাহকে ভুলে যায়, আমি আল্লাহর দ্বীনকে ভুলে যায়, আমি আল্লাহর ইসলামের বিধানকে ভুলে যায়। এরা হাসরের মাঠে উঠবে আ'মা, অন্ধ হয়ে। বলুন কি হয়ে? হাসরের মাঠে অন্ধ হয়ে। সেদিন আল্লাহ তাআলার সামনে দাঁড়ায় হাসরের মাঠে বলবে ক্বালা রব্বি, তারা বলবে রব্বি আয় আমার রব, লিমা হাশারতানি আ'মা, কেন আজকে আমি অন্ধ? দুনিয়াতে তো আমার চক্ষু ছিল, আমি তো দুনিয়াতে চোখে দেখতাম, কিন্তু আজকে হাসরের মাঠে আপনি আমাকে কেন অন্ধ বানিয়ে দিয়েছেন? এই অন্ধ ব্যক্তি হাসরের মাঠে আল্লাহ তাআলাকে প্রশ্ন করবে, মালিক আমি তো অন্ধ ব্যক্তি নই, আমার তো চোখ ছিল, আমি তো দুনিয়াতে চোখে দেখতাম। বলুন আমাদেরকে চোখে দেখার শক্তি যিনি দিয়েছেন তিনি কে? আল্লাহ পাক বলেন আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন, গোলাম যে চোখ দিয়ে দেখো, চোখটাকে আমি আল্লাহ দিই নাই। যে জিহ্বা দিয়ে, যে জবান দিয়ে কথা বলো, জবানটাকেও আমি আল্লাহ দিই নাই। চোখ এবং জবান দুইটা কার দেওয়া? দিল খুলে মোহাব্বত একটু আল্লাহ জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুকাররম আজকের জুমার সম্মানিত মুসল্লি ভাইয়েরা, বাবার বয়সী পিতৃতুল্য ময় মুরব্বী বাবাজিরা, আমরা আল্লাহ পাকের দরবারে লাখ কোটি কালিমাতুশ শুকর ও সুজুদ পেশ করছি যে আল্লাহ পাক আমাদেরকে ভালোবেসে মহাব্বত করে সপ্তাহের সর্বোত্তম দিন জুমার দিনে পৃথিবীর সর্বোচ্চ সম্মানিত স্থান আল্লাহ পাকের ঘর মসজিদে জুমার নামাজ আদায় করার জন্য আল্লাহর ঘরে যে আল্লাহ পাক আমাদেরকে আসার বসার তৌফিক সুযোগ ভিক্ষা দান করেছেন, আমরা সকলেই আল্লাহ পাকের দরবারে দিল থেকে অন্তরস্থল থেকে মাবুদের দরবারে শুকর আদায় করছি। আমরা আল্লাহ পাকের শেখানো ভাষায় পড়ছি আলহামদুলিল্লাহ।